হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল দিন যাত্রী ব্লগে আপনাদেরকে স্বাগতম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমার এই ব্লগটিতে থাকছে কিভাবে আমি কাপড় কাটছি। আসলে ব্লগটির কাপড় কাটাটা মেইন কথা নয়, আমার এখানে কিছু আজকে জরুরি কথা বলবো। সেটা হলো, আমরা মেয়েরা কিন্তু অনেক অবহেলিত। যতই শ্বশুরবাড়ি বা জামাই যতই থাকুক না কেন, মেয়েদের জন্য কিন্তু কিছুই না, মানে ঘরের বউদের জন্য কিছুই না। সেটা থাকলেও সেটা স্বামীর থাকে বা সন্তানদের থাকে, কিন্তু মেয়েদের কিছুই থাকে না। তাই আমি বলবো, যখন আপনারা যেখান থেকেই যে অবস্থানে বাস করেন না কেন, সেখান থেকেই অল্প অল্প করে কিছু কিছু সেই উপায়ে সঞ্চয় বের করার চেষ্টা করবেন এবং কোনো কিছু উপার্জন করার চেষ্টা করবেন। আপনি মনে রাখবেন, আপনি যে উপার্জনটা আজকে করবেন সেটাই কিন্তু আপনারই রবে, আপনার জন্যই থাকবে। অন্য কেউ সেটাতে ভাগ করতে পারবে না, ভাগ নিতে আসবে না, আর আপনাকেও অন্যের ভাগ দিয়ে দিবে না। সেই জন্য আপনারা ঘরে বসে যাই করুন না কেন, অল্প স্বল্প একটু কাজের ব্যবস্থা রাখবেন, যেটার মাধ্যমে একটু আয় হয়, 2 পয়সা আপনারা জমাতে পারেন, আর সেটা যে কোনো সময় আপনাদের বিপদে কাজে লাগাতে পারবেন। তো অনেকের অনেক ধরনের কিন্তু কাজের অভিজ্ঞতা থাকে, কেউ কারো কিন্তু হাতের কাজের অভিজ্ঞতা থাকে, অনেকে কিন্তু কাঁথা সেলাই করতে পারেন। তো আবার অনেকে আছে টেইলরিং করেন, অনেকে আছেন শিক্ষকতা করেন। তো যে যেটা দিয়ে অভিজ্ঞ বা যে যা ভালো পারেন, আপনারা সেটা দিয়ে কিন্তু কাজ শুরু করবেন। আসলে প্রত্যেকটা মানুষের ভেতরে কিছু না কিছু গুণ থাকে, সেই গুণ দিয়ে মানুষ চলাফেরা করে। আর গুণবিহীন কোনো ব্যক্তি নেই, সবারই কিন্তু গুণ আছে, সেটা খুঁজে বের করতে হয়। আর সেটার মাধ্যমেই কিন্তু 2 পয়সা রুজি করার চিন্তা ভাবনা থাকতে হবে। অনেকে আমরা বলি যে আমার হাজব্যান্ডে আমাকে করতে দেন না, এটা করতে দেন, ওটা করতে দেন না। হ্যাঁ, আমি বলবো এটা একদম ঠিক। আমাদের সমাজে এখনও অনেক ছেলেরা আছেন যে বউদের কোনো কিছু করলে ওনাদের ইজ্জতে ধরে, তো আসলে অনেক কিছু করতে দেয় না, মেয়েদেরকে বাধা দিয়ে রাখেন। তো আসলে এটা একদম ঠিক। তবে আমি বলবো, সব কিছু হাজব্যান্ডকে না বলে করাই ভালো, সব কিছু বোঝানোর দরকার কি। আপনার যদি মনে করেন এই হাজব্যান্ডকে এসব বললে আপনার ক্ষতি হবে, তাহলে আপনি একটু লুকিয়ে কাজগুলো করেন। আপনি যদি আজকে লুকিয়ে করে যে আপনি যখন উজ্জ্বল হবেন, মানে আপনার গন্তব্যে পৌঁছতে পারবেন, তখন দেখবেন এই হাজব্যান্ডই আবার আপনাকে কিছু বলবে না, তখন বাহ বলবে। তো এইরকমই কিন্তু আপনি আজকে হাজব্যান্ডের ভয়ে কিছু করছেন না, কিন্তু একদিন আপনি যখন সফলতা অর্জন করবেন, তখন কিন্তু হাজব্যান্ড আর কিছুই বলবে না, তখন সবাই ভাবা দিবে। তো আসলে আমি বলবো, আপনারা যার অভিজ্ঞতা বা যার যে গুণ, সেটা দিয়ে একটা কাজ শুরু করে দিন। আর দিন শেষে যদি 100, 200, 500, 1000 টাকা আপনার হাতে থাকে, এটাই মনে করবেন আপনার সম্বল। কারণ আপনাকে কেউ হাতে তুলে টাকা দিবে না, আপনারটা আপনার থাকবে। আবার বললাম না যে আপনার হাতে থাকলে সেটা কেউ নিতেও আসবে না, বা আপনি আজকে একটা বিপদে পড়লেন, তখন আপনি জোর গলায় কিন্তু আপনার এই টাকাটা বাড়িয়ে দিতে পারলেন। বা তাছাড়াও আপনি টাকা দিয়ে টাকা বাড়াতে পারেন। মনে করেন 500, 1000 করে করে জমিয়ে যদি একটা মোটামুটি একটা অ্যামাউন্ট করতে পারেন, যেমন 10,000, 20,000 হোক না, এটা 50,000 পর্যন্তই ভালো। তো তাও যদি এই 50,000 টাকা আবার আরেকটা জায়গায় ইনভেস্ট করেন, যেখান থেকে আপনি আরেকটু বেশি লাভ আসবে, সেই জায়গাটায় ইনভেস্ট করে রাখুন। দেখবেন এইভাবে ক্ষুদ্র ক্ষুদ্র করে আপনার একদিন অনেক টাকা হয়ে যাবে। আর তা থেকে আপনি বেনিফিট পাওয়া শুরু করে দিবেন, এবং এই বেনিফিটে আপনি আরও টাকা বানাতে পারবেন, এটাকে জমিয়ে আবার আরেকটা কাজে ইনভেস্ট করবেন। এভাবে করেই কিন্তু আমাদের বুঝে বুঝে মেয়েদের চলা উচিত। কারণ আজকে যদি আপনি একটা সম্পদ গড়েন, সেটা আপনার থাকবে,
আর তখন আপনার কোনো প্রয়োজনে এটা বিক্রি করলেও কাউকে জিজ্ঞাসা করতে হবে না, আপনার ইচ্ছা মতো সব কিছু করতে পারবেন। তো সেই জন্য আমি বলবো মেয়েদের কাজকর্মে সব কিছুতে এখন খেয়াল থাকা উচিত। যেমন সব কিছু ঘরের সংসার তো করছেন, কিন্তু তার সাথে পাশাপাশি আপনার উপার্জিত কোনো পথ রাখা উচিত। আর তাছাড়া দেখছেনই তো এখন আজকাল আমাদের পরিবেশের কি অবস্থা হয়েছে, ছেলেরা মেয়েরা মাকে দেখছে না। এই দেখুন বৃদ্ধ মাটার কথাই বলছি, বৃদ্ধ মাটা আজকে মারা গিয়েছেন অবহেলায় অযত্নে। তো ওনার হাজব্যান্ড যখন ছিলেন তখন হয়তো বা ওনারা একসময় খুব সুন্দর পরিবার ছিল, সন্তানদের নিয়ে ভবিষ্যৎ করেছেন। কিন্তু দিন শেষে দেখুন সন্তানদের ভবিষ্যৎ ঠিকই হয়েছে, কিন্তু মাটার কোনো ভবিষ্যৎ হলো না। হাজব্যান্ড চলে গেলে একটা মেয়ের আর কোনো রাস্তা থাকে না যদি না সে স্বাবলম্বী হয়। কারণ ছেলেমেয়েরা এখন আর তেমন বেশি দেখে না, সবাই সবার চিন্তায়, সবার চলাফেরায় ব্যস্ত, সবার সংসার নিয়ে ব্যস্ত। এটা আমাদের আসলে এখন দুনিয়ার নীতি কালচার এগুলো হয়ে গিয়েছে। তবে আবার সব ফ্যামিলিতে সেম না। যারা বুঝেন যে মা হলো জান্নাত, মাকে মূল্যায়ন করলে দুনিয়াতেই কিন্তু আপনি সুখ শান্তি পাবেন। তো যারা এই কথা বুঝেন তারা তো মাকে যত্ন করেনি, আর যারা আখিরাত ভয় পান তারা তো অবশ্যই মাকে যত্ন করেন। আর যারা পান না, ভয় পান না, তারাই তো কুলাঙ্গারের মতো কাজ করে, যেমন ওই ছেলেগুলা মেয়েগুলা করলো মাটার সাথে। তো সেই কারণে বলবো শেষ বয়সের জন্য হলেও আপনি সঞ্চয় করে রাখুন। একটা কথা কি জানেন, যখন আপনি কোনো টাকা পয়সা জমিয়ে রাখবেন তখন কিন্তু আপনার লোকের অভাব হবে না। আপনি যদি ভাত ছিটান তাহলে কাকের অভাব হয় না। তো ঠিক তেমনি আপনার যদি টাকা থাকে তাহলে আপনি বৃদ্ধ বয়সেও মানুষ পাবেন, টাকা দিয়ে মানুষ রাখতে পারবেন। তখন ছেলেমেয়েরা না দেখলেও ওই লোকরা টাকার বিনিময়ে আপনাকে দেখে দিবে। যতটুকুই পান না কেন সাহায্য, অন্তত ওনার মতো অবস্থা হবে না। তো শেষ বয়সের জন্য হলেও নিজের একটা টাকা পয়সা জমিয়ে রাখা উচিত, যাতে শেষ বয়সে আপনার কারো দিকে হাত না পাততে হয় বা এরকম অবহেলা অযত্নে দিন না কাটাতে হয়। তো আগে থেকেই আসলে চিন্তা ভাবনা নিজের জন্য করা উচিত। সবসময় ছেলে মেয়ে করে নিজের জীবনটাকে এইভাবে নষ্ট করে বা কষ্টে দিন কাটানো উচিত না। ছেলে মেয়েদেরও করতে হবে, সংসারও করতে হবে, তার সাথে নিজের জন্য ভাবনা চিন্তা করতে হবে। কারণ আমরা মেয়েরা আমাদের জন্য কেউ চিন্তা করে না, কারো মাথা ব্যথা নেই, সব সময় এইভাবে অবহেলায় যায়। পুরুষরা দেখবেন বৃদ্ধ বয়স হলে অনেক বাবারা আছেন এখনও রোজগার করেন, তা ওনাদের পকেটে এখনও টাকা আসে, যার কারণে ওনাদের অবস্থা এত খারাপ হয় না। কিন্তু একটা নারী সে আগে থেকে যদি কোনো কিছু না করেন তাহলে কিন্তু এই শেষ বয়সে কারো হাতে কিন্তু 1 টাকা জুটে না বৃদ্ধ মাটার জন্য, বা নিজের পকেটে টাকা থাকে না। সেই জন্য আমি বারবার আপনাদেরকে বলছি, আপনারা যে যেখান থেকে আছেন, যে পরিস্থিতিতে আছেন সেখান থেকে চেষ্টা করুন কিছু কিছু সঞ্চয় করে, কিছু কিছু উপার্জন করে নিজের জন্য টাকা রাখেন, ভবিষ্যতে কাজে লাগবে। তো যাই হোক, অনেক জরুরি কথা আমি বলে ফেললাম, আমার কাছে এগুলো জরুরি মনে হয়েছে, সেই জন্য আসলে আমি জরুরি কথাগুলো বলে ফেললাম। কারণ পরিস্থিতি আমাদেরকে বাধ্য করায় এসব বলতে। আর আগে থেকে যদি আমরা হুঁশিয়ার না হই আমাদের কিন্তু ভবিষ্যতে অনেক খারাপ অবস্থা হতে পারে। সেজন্য আর কি এই কথাগুলো শেয়ার করছি। আর অনেকগুলো কাপড় বলতে একটা 3 পিস আমার এটা কেটে নিয়েছি। এখানে একটা 3 পিস মানে একটা জামা কেটেছি প্রথমে, তারপর একটা সালোয়ার কেটে নিচ্ছি। তো আপনাদের সাথে আমার এই ভিডিওটি কেমন লাগলো প্লিজ একটু জানাবেন। যদি কোনো একটি অংশ বা কোনো একটি কথা আপনাদের কাজে লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন প্লিজ। আর যদি আপনাদের কাছে মনে হয় আমি ভুল বলেছি সেটাও জানাবেন। তো গল্প করতে করতে আসলে কাপড়টা কেটে নিলাম।
তো আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই রিকোয়েস্ট করব আপনি প্লিজ আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনাদের একটি লাইক আমাকে শেয়ারের কাজ করে আমাকে অনেক দূর পৌঁছে দেবে বা আমার ভিডিওটি আরও 10 জনের কাছে পৌঁছে দিবে। সেজন্য আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করে নিচ্ছি। তো আমি এখানে দাগ থেকে আরেকটু সরিয়ে সরিয়ে কাটছি। আমার কাছে মনে হলো যে ছোট হয়ে যেতে পারে বা এরকম মনে হয়েছে দেখে আমি দাগ থেকে আরেকটু সরিয়ে সরিয়ে কাটছি যাতে একটু চিপা না হয়। তো আপনারা অনেকেই দেখেছি আমার এই চ্যানেলে অনেক কাপড়ের ভিডিও বা টেইলরিংয়ের যে পার্টগুলো আছে সেগুলো অনেকেই পছন্দ করেন। সেই জন্য আজকের এই ব্লগটি আপনাদের জন্য, যেসব বাপুরা পছন্দ করেন ওনাদের জন্য। তো আপনাদের কাছে আমার এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো, আর যদি ভালো লেগে থাকে আবারও বলছি একটা কমেন্ট করবেন। আর যদি সময় না থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন, কমেন্ট করতে হবে না। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।